ইদানিং তাজভাই অনেক মানুষের রিজেক্ট করে যে যারা সমর্থক বা সদস্য হিসেবে বিএনপির আছে তারা দেখা যায় লো প্রোফাইল তারা লিডার দেখাইয়া অনেকে রিজেক্ট করে। এখন যারা রিজেক্ট করে তাজভাই তারা কিন্তু আপিলও গেলে কোনো চান্স পাওয়ার কোনো চান্স আসেনি বা এটা খেনে করে, যেহেতু অনেকের উপরে কেস আছে, তারপর অনেক অনলাইন নিউজ আছে যে তারার উপরে মামলা বা হত্যার হুমকি বড় বড় লিডারের কাছ থেকে আইছে আওয়ামী লীগ। এটা ওটার কারণটা কি তাজভাই? আমি একটু সময় নিয়ে বলি, যেহেতু আপনি It's a very important question. Thank you very much. আপনি সবার জন্য করছেন। ধন্যবাদ। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তাজভাই। আমার একটা কোশ্চেন আছে আর কি, ইদানিং তাজভাই অনেক মানুষের রিজেক্ট করে যে যারা সমর্থক বা সদস্য হিসেবে বিএনপির আছে তারা দেখা যায় লো প্রোফাইল তারা লিডার দেখাইয়া অনেকে রিজেক্ট করে। এখন যারা রিজেক্ট করে তাজভাই তারা কিন্তু আপিলও গেলে কোনো চান্স পাওয়ার কোনো চান্স আসেনি বা এটা খেনে করে, যেহেতু অনেকের উপরে কেস আছে, তারপর অনেক অনলাইন নিউজ আছে যে তারার উপরে মামলা বা হত্যার হুমকি বড় বড় লিডারের কাছ থেকে আইছে আওয়ামী লীগ। এটা ওটার কারণটা কি তাজভাই? থ্যাংক ইউ সো মাচ। কারণ হইলো ভাই, আমি একটু সময় নিয়ে বলি, যেহেতু আপনি It's a very important question. Thank you very much. আপনি সবার জন্য করছেন। একটা হচ্ছে কি, হোম অফিসের যে আমরা কান্ট্রি ইনফরমেশন রিপোর্ট বলি, তো ওইটা লাস্ট ছিল ভাইয়া 2020 সালে আপডেট করা হয়েছিল। এরপরে লেটেস্ট যেটা আসছে ওইটা হচ্ছে কি 2023 সালের আমার মনে হয় নভেম্বরের দিকে ওইটা আসছে। তো ওখানে বলা হয়েছে হোম অফিসে যদি লো প্রোফাইল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয় তাইলে তার কোনো রিস্ক থাকবে না, কিন্তু অন্য বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে একজন মানুষ যদি অথরিটির এগেইনস্টে কোনো অ্যাক্টিভিটিজে থাকে, অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজে থাকে, there are tons of information available in which are in public domain, যেটাই বলা হয় যে আপনি হাই প্রোফাইল হন বা লো প্রোফাইল হন আপনি রিস্কে আছেন। এবং এইটা ভাইয়া আপিলে গিয়ে খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, এবং হোম অফিসের সিপিন যেটা ওইটারে আমরা চ্যালেঞ্জ করতে হবে। এবং হায়ার কোর্টের গাইডলাইন্স কেস আছে, আমি আপনাদেরকে বলি যে যেটা 97 এর একটা কেস আছে, তারপরে 99 এর আরেকটা কেস আছে, দুইটাই কিন্তু কোর্ট অফ আপিলের কেস। এবং ওখানে ক্লিয়ারলি বলা হয়েছে বিভিন্ন দেশে ওরা কিন্তু অথরিটি যে যারা হাই প্রোফাইল লিডার আছে ওদেরকে টার্গেট করে না, কারণ ওদেরকে টার্গেট করলে মিডিয়া ইনভলভ হবে, পাবলিক জেনে যাবে, যার কারণে যারা ফিল্ড লেভেলে কাজ করে ওদেরকে কিন্তু অপোজিশন বা অথরিটি টার্গেট করে। সো দিস কুড বি এ প্রবলেম। এবং এইটারে আপনি আরেকটা ওয়েতে ট্যাকল করতে পারেন, যেহেতু আপনি বলছেন যে অনেকের এগেইনস্টে কেস টেস আছে, সাপোর্টিং ডকুমেন্ট দেন, এখানে পুলিশ হচ্ছে কি একটা ইস্যু। তো পুলিশ তো যারা লোয়ার ক্যাটাগরিতে আছে ওদেরকেই কিন্তু পুলিশ টার্গেট করে। তো আপনারা এগুলা দেখবেন। এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা লেটেস্ট কান্ট্রি রিপোর্ট আসছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। এবং এটা আমি বাংলাদেশি নিউজেও আসছে, বাংলাদেশি মানে অথরিটি এটা ডিনাই করছেন, বলছেন যে এটা ইনকারেক্ট ইনফরমেশন, বাট এই রিপোর্টে কিন্তু অনেক কিছু বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে। আমরা এই প্রোগ্রামে সুযোগ পাইলে আমি নাশিদ ভাইকে বলবো যে এটার একটু আপডেট ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য, তো ওগুলা একটু ইউজ করতে পারবেন। এবং আপনি এই যে লো প্রোফাইল, যেটা আমি কনক্লুশনে যেটা এইটাই বলতেছি, এটা নিয়ে আপনারা ঘাবড়াইবেন না। এবং আপনাদেরকে যদি বলা হয় উই আর প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট you are a low profile political activist in United Kingdom or at your country of origin, তাইলে এই জিনিসটা মোটামুটি আপনার একটা মানে ইনিশিয়াল একটা ফাউন্ডেশন ক্রিয়েট হবে টু ফাইট এ কেস এগেইনস্ট দ্য হোম অফিস। সো হোপ ছাড়বেন না, চেষ্টা করবেন
এবং এটা হোম অফিসের রিপোর্টের লো প্রোফাইল বলে কি হবে, এটা বিভিন্ন ইনফরমেশন আছে, ওইগুলা কালেক্ট করে আপনারা দেখাইতে পারবেন যে কেন লো প্রোফাইল হইলেও আপনি রিস্কে আছেন। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।